নমস্কার। 2025-এর শেষ, 2026-এর শুরু। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের চূড়ান্ত সতর্কতা থাকতে হবে, যেমন তার সাথে বেশ কিছু জায়গায় উন্নতির কিছু বার্তাও আজকে অবশ্যই প্রোগ্রামের ভিতরে দিয়ে থাকবো। জানতে হলে থাকতে হবে অনুগ্রহপূর্বক আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থান উপর ভিত্তি করে আলোকপাত করব। এটি সার্বিক হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো সেই পরিপ্রেক্ষিতে বৃষ রাশির দ্বিতীয় 2025-এর শেষ অংশ থাকছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়, প্রথম দিকেও থাকছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়। রাশি বা লগ্নের চতুর্থে থাকছে কেতু। রাশি বা লগ্নের সপ্তমে থাকছে শুক্র, কিন্তু এই শুক্র 19শে ডিসেম্বর প্রবেশ করবে অষ্টম ভাবে। রাশি বা লগ্নের সপ্তম ভাবে থাকবে বুধ। এই বুধ 26শে ডিসেম্বর আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অষ্টমে থাকছে মঙ্গল। রাশি বা লগ্নের অষ্টমে রবি 16ই ডিসেম্বর প্রবেশ করবে। রাশি বা লগ্নের দশমে থাকছে রাহু নিজের নক্ষত্রে। রাশি বা লগ্নের একাদশে থাকছে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি, ডাইরেক্ট হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট একটি ঘোষণা করছি। আমার পুরনো চেম্বার, যা আপনারা অনেকেই দেখিয়েছিলেন চেম্বারে এসে, সেই উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে আপনারা এবার থেকে আমাকে অবশ্যই পাবেন। কিন্তু কবে, কখন, কোন সময় সেটা অবশ্যই স্ক্র্যাচে ফোন নম্বরে যোগাযোগ করে আপনাকে জানতে হবে। 2026 সালটি আপনার কেমন যাবে, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, কয়েকটা সময়ের অপেক্ষা। 26 সালটি কেমন যাবে, কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত, কিরকম ভাবে চলা উচিত, আপনাদের মন মানসিকতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটি আপনারা প্রত্যেকেই জানতে চান। আপনাদের কর্মজীবন, আপনাদের অর্থনৈতিক জীবন, আপনাদের ধার দেনা ঋণগ্রস্তর জীবন, আপনাদের শত্রুতা, আপনাদের কর্মের মধ্যে চাকরি হবে, কর্মের মধ্যে হতে পারে ব্যবসা, চাকরির মধ্যে নতুন চাকরি পাওয়া কিংবা প্রমোশন বা কিংবা পদোন্নতি কিংবা ট্রান্সফার, কোনটা আপনি পেতে চান বা কোনটা জানতে চান, কিরকম হবে 26 সালটি। 26 সালটি আপনার জীবনে কিরকম ভাবে মোড় নিতে চলেছে, 26 সালটা আপনার সংসার জীবনের ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে, আপনার সন্তান জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার কোনো ডিভোর্স মামলা মোকদ্দমা চলছে কিনা সেই সংক্রান্ত, আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা হবে কিনা বা হলে কি করা উচিত, সন্তান কেমন যাবে, সন্তান জীবন কেমন যাবে, সন্তান আগামী দিনে কি করা উচিত, আপনার অর্থনৈতিক জীবন কেমন যাবে, অর্থনৈতিক কি করা উচিত, সমস্ত দিকটাই আমি নিখুঁত ভাবে অবশ্যই আপনাকে গাইডেন্স করব। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে আমার চেম্বারে, কারণ হাতটি দেখতে হয়। কারণ জন্মকুণ্ডলীর পাশাপাশি হাত না দেখলে নিখুঁত বিচার করা সম্ভব নয়। একটি জন্মকুণ্ডলীতে D1 চার্ট, D9 ডেকান, ভাব, নবতা চক্রম, স্বর্ণালী চক্রম, তারপরে দশমাংশ, ষষ্ঠাংশ, ষোড়শ বর্গের সমস্ত জায়গায় রাজ্যকারী গ্রহকে, বৃহস্পতিকে, অধিপতি শুক্রকে, অবশ্যই বুধকে,
আরো গ্রহগুলোকে দেখতে হবে কিরকম পজিশন, গোচরের সাথে আপনার ব্যক্তিগত হরোস্কোপে ট্যালি করতে হবে কিরকম পজিশন রয়েছে, মহাদশা অন্তর্দশা প্রথম দশা কেমন চলছে, সেই গ্রহগুলো আপনার হরোস্কোপে কিরকম রয়েছে, হাতে কি পজিশন রয়েছে, হোরারি কি কথা বলছে, নিউমোলজি কি কথা বলছে, সমস্ত গুলো কিন্তু নিখুঁত ভাবে বিচার করতে হয়। তারপরে কিন্তু প্রকৃত অর্থে ফলাদৃষ্টি করা সম্ভব হয়। এই প্রোগ্রামগুলো আপনাকে কিরকম ভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে, তার একটা ডিরেকশন, তার একটা পথ বলে দেবে। কিন্তু এটাই প্রকৃতার্থে ফাইনাল, এটাই প্রকৃতার্থে কিন্তু আপনার ভাগ্য উন্নতির জন্য নয়, বা এটা প্রকৃতার্থে আপনাকে জীবনে ভাগ্য পরিবর্তন করে দেবে, রাতারাতি আপনাকে জীবনে কোটিপতি করে দেবে, আপনার জীবন বদলে দেবে, এরকম কোনো প্রোগ্রাম নয়। এটাকে গাইডেন্স করা প্রোগ্রাম, যে আপনি বছর শেষটা এবং শুরুটা কিভাবে চলবেন তার জন্য। আর 26 সালটা কেমন যাবে জানতে হলে অবশ্যই অনুগ্রহপূর্বক যদি মনে করেন, তাহলে আমাকে অবশ্যই শোভাবাজার চেম্বার, অবশ্যই কালীঘাট চেম্বার, অবশ্যই হাওড়া বালি নিমতলা চেম্বারে পাবেন। আর যদি বিদেশে আছেন তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। এবার আসুন মূল বিষয়ে। তো এই যে বছরের শেষ সময়টা এবং বছরের শুরুটা, অর্থাৎ 25-এর শেষ এবং 26-এর শুরু, এই সময়টা আপনারা চেষ্টা করুন আপনাদের কথাবার্তার জায়গাটায় যথেষ্ট পরিমাণে সচেতন থাকা। হ্যাঁ, কারণ আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, দ্বিতীয় সপ্তম পতি যে কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু এক প্রকার আপনাকে কথার মধ্যে ধার, কথার মধ্যে স্পষ্টতা, কথার মধ্যে কিন্তু কঠিনতম বাস্তববাদী অপ্রসত্য কথা আপনাকে বলে দেবে। তার থেকে বেশি হচ্ছে আপনার মধ্যে প্রচন্ড ইগোইস্টিক সমস্যা এনে দেবে। কারণ আপনার ফোর্থে কেতু রয়েছে, ফোর্থে অধিপতি রবি, অষ্টমী মঙ্গলযুক্ত অবস্থা হয়ে গিয়েছে। রাগ, জেদ, ইগো, মারাত্মক ইগো করে দেবে আপনাকে। এবং ওই অষ্টম ভাবে শনি দৃষ্ট কিন্তু একটা আছে রবি এবং মঙ্গলের উপরে, পরে শুক্র ঢুকবে 19 তারিখে, বুধ ঢুকে যাবে। তো আপনার ইগো, কথাবার্তা ভীষণ পরিমাণে আপনাকে সচেতন থাকতে হবে। যদি বছরের শেষ, দেখুন যার শেষ ভালো তার সব ভালো। আপনার শেষটাকে ভালো করে তুলতে হলে আপনাকে অনেকগুলো জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল করতে হবে। আপনার অভিমান, আপনার ইগো, অভিমান, আবেগ মারাত্মক বেড়ে যাবে। তো অভিমান, আবেগটা কন্ট্রোল করতে হবে, আপনার কথাবার্তা কন্ট্রোল করতে হবে। এগুলো কিন্তু পরপর বাড়িয়ে যাবে, কিন্তু পরপর পরপর বেড়ে যাবে। তো বাড়ার ফলে কি হবে, আপনি না ওই হঠকারিতার বশে কখন কাকে কিরকম পরিস্থিতি কি কথা বলে ফেলবেন নিজে বুঝতে পারবেন না। কারণ অষ্টম ভাব মানে বাধা, বিপত্তি, প্রতিকূলতা। অষ্টম ভাব মানে আপনার জীবনের ঊর্জা, অষ্টম ভাব মানে পরিবর্তন, অষ্টম ভাব মানে কিন্তু আপনার জীবনের যাবতীয় উন্নতির একটা ঘর, স্থায়ী ফল অনেকগুলো জায়গায় দেখতে হয়। ঠিক তেমন ভাবে আপনার যদি এই বিষয়গুলো যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে বছর শেষটা আপনার খারাপ যাবে, বছর শুরুটা আপনার খারাপ যাবে। তাহলে কি হলো, সারা বছরটা আপনাকে সেই ভোগান্তির শিকার হতে হবে। বলেন না যে আজকের দিনটা কেমন যাবে, শুরুটাই যদি খারাপ হয় সারা দিনটাই খারাপ যায়। সাধারণত আপনারা বলে থাকেন যে কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠলাম, কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠলাম, দিনটাই খারাপ গেল। বলে না যে আজকে সকালবেলাটাই অশান্তির একটা পরিবেশ দেখলাম, অশান্তির একটা খারাপ মুড দেখলাম, শুরুটাই খারাপ গেল, তোমার সারা দিনটাই আমার খারাপ গেল। এটা সাইকোলজি, আপনাকে অন্তঃস্থলে মূলত সাইকোলজির মাধ্যম দিয়ে আপনাকে একটা নেগেটিভ বাতাবরণের ঊর্জার মধ্যে ফেলে দেবে। তাই আপনার কি করা উচিত, এই বিষয়গুলোর প্রতি কন্ট্রোল, নিয়ন্ত্রণ রাখতে হবে। তবেই দেখবেন বছর শেষটা আপনি ভালো করতে পারবেন এবং শুরুটাও আপনার ভালো করতে পারবেন। এবারে কিন্তু এখানেই আপনার মধ্যে প্রেম, প্রীতি, মোহ, কামনা, বাসনা যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, মারাত্মক ঘটবে, অলরেডি ঘটে দিচ্ছে। এমনি বিষয় মানুষরা প্রেম, প্রীতি, মোহ, কামনা, বাসনা শুক্রের ঘর পেতে চায়। অষ্টম ভাব মানে আপনার জৈবিক চাহিদা, জাগতিক চাহিদার মোহ আপনাকে দেবে, সেটা প্রচন্ড বাড়িয়ে দেবে আপনার মধ্যে। তাহলে প্রেম, প্রীতি, মোহ, বা হয়তো কারোর সাথে আপনি এঙ্গেজ হয়ে গেলেন, নতুন জীবনে কেউ আপনার জীবনে আসলো, বা পুরনো কোনো প্রেম আবার আপনার জীবনে ফিরে আসলো, এরকম ঘটনা কিন্তু ঘটবে। এছাড়াও বনভোজন, ভ্রমণ সেটাও কিন্তু পাবেন। দেখুন আপনি বনভোজন, ভ্রমণ, ঘোরার প্রবণতা, আনন্দ ফুর্তি অবশ্যই করতে পারবেন, কিন্তু ওই যে কয়েকটা কথা বললাম সেগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে।
গেল। এছাড়াও দেখবেন আপনার যেহেতু শনি আপনার একাদশে বসে আছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি আর শনির মধ্যে একটা রাজযোগের ফল দিচ্ছে। তো এর ফলে কি হবে, আপনার মধ্যে কিন্তু দায়িত্ব কর্তব্য মারাত্মক বাড়াবে। সেটা অবশ্যই ভালো, সেটা আপনি করবেন। দায়িত্ব কর্তব্য থেকে পিছু হবেন না। আপনি গুরুজনদের সেবা করবেন, দুস্থ মানুষকে সেবা করবেন, পূর্ণতা লাভ করবেন, পিতামাতাকে সেবা করবেন, পূর্ণতা লাভ করবেন, ঈশ্বর ভক্তি করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যত বেশি ঈশ্বর প্রেমিক, ঈশ্বরকে ভরসা বিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস করতে পারবেন, দেখবেন অটোমেটিক আপনি কিন্তু ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন। পরমাত্মার প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, পরমাত্মার প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস যে করতে পারবে, সে অনেক বাধা প্রতিকূলতাকে সে জয় করতে পারবে। সুতরাং এই কটা বিষয় আপনি মনে রেখে এগিয়ে চলুন। বছর শেষটা অবশ্যই আপনারা আশা করব আনন্দ ফুর্তির মধ্যে কাটুক, বছর শুরুটাও আপনারা সুন্দরভাবে কাটাতে পারবেন, এইটা আমি অবশ্যই চাই। কিন্তু কয়েকটা জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু চরম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, ঝামেলা ঝঞ্ঝাট। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গায় খুব সাবধান, বুক বা চেস্ট সংক্রান্ত জায়গায় সাবধান, হাইপার বিপি রক্ত সম্পর্ক জায়গায় সাবধান, সুগার ব্লাড সুগার সংক্রান্ত সাবধান, সামান্য হলো চোখের সমস্যা বিষয়ক সাবধান, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত, বুকে কপিত্ত ঠান্ডা শ্লেষ্মা এই সংক্রান্ত জায়গায় সাবধান। আর ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান, গাইনো কোনো ট্রাভেল এই জাতীয় বা পিরিয়ডিক্যাল কোনো সমস্যার ক্ষেত্রেও যথোপযুক্ত নজর রাখতে হবে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেখানে দেখুন আপনাদের ফোর্থ ভাবে কেতুর অবস্থান, ফোর্থ প্রতি অষ্টম ভাবে মঙ্গলযুক্ত সুনির্দিষ্ট। ভীষণ সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে পরিবার বিষয়ক। সে আপনি বিবাহিত জীবনযাপন করুন বা অবিবাহিত জীবনযাপন করুন বা আপনি ডিভোর্সের মতন জায়গায় আপনি থাকুন, যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি কিন্তু সংসার জীবন যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন। বছরের শেষটা, বছরের শুরুটা, 25 শেষ 26 শুরুটা। হ্যাঁ, সংসার জীবনের ক্ষেত্রে স্বামী যদি বিবাহিত জীবনযাপন করেন, প্রচন্ড ইগো কথাবার্তার জন্য আপনাদের মধ্যে অশান্তি বা মনোমালিন্য ঝগড়া শান্তির পরিণতি নিতে পারে চূড়ান্ত আকারে, সাবধান। আপনার যেহেতু ফোর্থে কেতুর অবস্থান রয়েছে, রাহু দৃষ্ট রয়েছে, ফোর্থ প্রতি অষ্টম ভাবে কেতু মঙ্গলযুক্ত অবস্থা হয়ে গিয়েছে এবং শরীর দৃষ্ট আছে, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ওয়াকিবল থাকতে হবে। মায়ের মন মানসিকতা, মায়ের যে কোনো প্রকার শরীর বা যে কোনো প্রকার কর্নিক রোগ বা যে কোনো প্রকার শরীরের যে কোনো অংশে আপনাকে, এক কথা বলো, মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে ভীষণ পরিমাণে সাবধানতা ডক্টর অবশ্যই দেখাবেন। আর মায়ের মন মানসিকতার ক্ষেত্রেও আপনাকে ভীষণভাবে ওয়াকিবল থাকতে হবে, মা যেন কোনোভাবে মনে আঘাত না পায়, সেটা আপনারা ফলো রাখুন। গেল। এছাড়া বলতে পারি, দেখুন এখানে নতুন কোনো প্রাপ্তি আপনাদের হবে বছর শেষ বা বছরের শুরুটা। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে অষ্টম ভাবপতি অত্যন্ত ভালো থাকে, শনি অবশ্যই, শুক্র যদি ভালো থাকে, রাহু ভালো থাকে, তাহলে আপনি কোনো প্রাপ্তি ঘটতে পারে। সেটা হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতৃক সম্পত্তি হতে পারে, বা আটকে থাকা কোনো টাকা হতে পারে, বা আপনি পুরনো বাড়িটা বিক্রি করে পরিকল্পনা নিলেন, সে সাকসেসফুল হতে পারে। দেখতে হবে যার যার হরস্কোপে কতটা স্ট্রেংথ বা কতটা সামঞ্জস্য বজায় রাখছে, কতটা ফলপ্রদ হচ্ছে। মানে বাড়ি বিক্রির জন্য বা বাড়ি কেনার জন্য, জমি করার জন্য অত্যন্ত শুভ যোগ। আর সবথেকে ভালো যোগ হচ্ছে বাহন যোগ, মানে 2 চাকা হোক, 4 চাকা হোক, বা পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কেনা হোক, ভালো বেশ সুন্দর শুভ যোগ কিন্তু শো করছে বছর শেষ ও বছরের 2025 শেষ 2026 শুরুটা খুব ভালো। বাহন ক্ষেত্রে, গৃহ ক্ষেত্রে, জমি ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু যার যার হরস্কোপের ব্যক্তিগত গোচরকালীন অবস্থান এবং ব্যক্তিগত হরস্কোপের ম্যাচিং করে কার কতটা কিরকম ভাবে ফলপ্রদ হচ্ছে সেটার উপর নির্ভর করছেন। কিন্তু সংসার জীবন ক্ষেত্রে একটাই বলবো যে স্বামী স্ত্রীর গন্ডগোল বা পরিবার ভিত্তিক থার্ড পার্সনের গন্ডগোল বা আশেপাশে কোনো ব্যক্তি নিয়ে গন্ডগোল, এটা চরম আকার নিতে পারে। চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলছি, না হলে কিন্তু হয়তো ওই যে বলেন না,
আপনি চাকরি করুন, ব্যবসা করুন, দিনের শেষে সেই তো বাড়িতেই প্রবেশ করতে হবে, তাই না? বাড়িতে এসে যদি দেখেন অশান্তির বাতাবরণ, গন্ডগোল, তাহলে কার না মানসিক অবস্থা ভালো থাকবে? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করবেন। সতর্কতা অবলম্বন করতে বলছি। আর এটা যে আপনার জীবনে ঘটবে তা কিন্তু নয়, এটা ইন জেনারেল কিন্তু আলোকপাত করেছি। লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনশীল নতুন কোন অবস্থান আসতে পারে, কিন্তু দায়িত্ব, কর্তব্য, কাজের চাপ, কাজের প্রেশার ভীষণ পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে। বছরের শেষ, বছরের শুরুটা পরিবর্তন দেবেন। হঠাৎ পরিবর্তন আসতে পারে, হঠাৎ ট্রান্সফার আসতে পারে, হঠাৎ কোনো কোম্পানি ছেড়ে দিলেন আপনি, আরেকটা কোম্পানির দিকে আপনি যেতে চাইলেন, এরকম, বা কোন দূর ভ্রমণ বা বিদেশ কোনো সংক্রান্ত কোনো কর্ম আপনার জন্য বেশ ভালো দিচ্ছেন। এছাড়াও যারা প্রোমোটারিং করছেন, রিয়েল এস্টেট আছেন, রিয়েল এস্টেট প্রোমোটারিং, বা যারা কমিশন ভিত্তিক কাজ করছেন, ফটকা ইনকামে কাজ করছে, তাদের জন্য কিন্তু ভালো ফল অবশ্যই আছেন। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত জায়গাও বেশ ভালো ফল দেবে। এছাড়াও টিচিং সেক্টরটাও কিন্তু উন্নতি আছে। এছাড়াও যে কোনো প্রকার টেকনিক্যাল বিভাগ, টেকনিক্যাল সংক্রান্ত বা যে কোনো পড়াশোনার দপ্তর সংক্রান্ত জায়গাও কিন্তু বেশ উন্নতি দেবে। কিন্তু কাজের চাপ মারাত্মক থাকবে, কাজের প্রেশার থাকবে, আর কর্মস্থলে যে কোনো প্রকার অশান্তির একটা বাতাবরণ বা থার্ড পার্সেন্টের জন্য সমস্যা, বা যে কোনো প্রকার ক্ষেত্রে আপনাকে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি ভালো দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্র দশা ভালো না চলে, নবতার চক্র যদি ভালো পজিশন না থাকে, বিশেষ করে দশমপতি শনির, বৃহস্পতি, শুক্র, বুধের কম্বিনেশন ভালো না থাকে, দশম ভাবে যদি রাহুর অবস্থান রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো শোকস বা কোনো রকম ভাবে আইনি কোনো জটিলতার মধ্যে পড়তে পারেন। এটা খেয়াল রাখুন। কর্মস্থলে কোনো প্রকার ইলিগাল সম্পর্ক বা কারোর সাথে সম্পর্ক মতন পরিস্থিতি আসতে পারে, তো নিজেকে কন্ট্রোল রাখতে হবে যাতে না ঘটে সেটা। এছাড়াও বলতে পারি, কর্ম সংক্রান্ত বিষয়ে মনে রাখুন যে আপনার কথাবার্তা জায়গাটাকে ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আপনি বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, বা আপনার কলিগের সাথে হোক, বা আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা ক্ষেত্রে আপনার স্টাফদের সাথে হোক বা কাস্টমারের সাথে হোক, একটা মনোমালিন্যের ফলে আপনি কিন্তু ব্যবসায় ক্ষতি হতে পারে, সেটা মনে রাখবেন। ফটকা ইনকামে যারা করছে, শেয়ার মার্কেটে করছে, তাদের জন্য বেশ ভালো অপরচুনিটি দেবে, কিন্তু বুঝে শুনে আপনাকে আপনার টাকাটাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু কর্মক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলেও আপনাকে উন্নতির মুখ বা ভালো খবর, ভালো পরিবর্তন আপনি অবশ্যই পেতে পারেন। চাকরি হোক, ব্যবসা হোক, চাকরির থেকে ব্যবসার জায়গাটা কিন্তু বেশি ভালো আছে। শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, যে কোনো ফ্যাশনেবল ডিজাইনিং বা যে কোনো টেকনিক্যাল লৌহ সংক্রান্ত জায়গা, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে অত্যন্ত ভালো, বস্ত্র সংক্রান্ত, গার্মেন্ট সংক্রান্ত ভীষণ ভালো, ইলেকট্রিক সংক্রান্ত জায়গাটাও বেশ ভালো ফল দেবে, মার্কেটিং সংক্রান্ত জায়গায় বেশ ডেভেলপমেন্ট আছে। কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু আপনার কাজের চাপ অত্যন্ত বাড়বে, সেটাকে মাথায় রেখেই আপনাকে এগোতে হবে। চিন্তার কোনো কারণ নেই, এই দিকগুলো ভালো আছে, শুধু আপনার মন মানসিকতা, আপনার রাগ, ক্রোধ, জেদ, ইগো এবং সংসার জীবনের ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আবারও বলছি, যারা মনে করছেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে দেখাতে চান, তারা অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমার কালীঘাট চেম্বারে পাবেন, এছাড়া আমার হাওড়া বাই নিমতলা চেম্বারেও আমাকে পেয়ে যাবেন। অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যদি মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন। 26 সালটি কেমন যাবে তার সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য, কারণ এটাই একমাত্র আমার পেশা। আপনাকে সঠিক দিশা দেখানো, সঠিক গাইডেন্স করা, আপনার 100% সমস্যার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আপনাকে সঠিক পথ দেখানো, এটা আমার একমাত্র পরম ধর্ম, পরম কর্তব্য। আমি কর্মপ্রেমিক, আর আপনাকে সেই পথের দিশা আমি দেবই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।